সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনে ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, আর একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। অন্যদিকে ৩ জনের বিষয়টি অপেক্ষমান রয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রথম দিনের শুনানিতে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রথম নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে ৪ নির্বাচন কমিশনাররাও অংশ নেন। প্রথম দিন নির্ধারিত ৭০টি আপিল আবেদনের শুনানি করা হয়। নির্বাচন কর্মকর্তারা জানান, আপিল আবেদন শুনানিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদ, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সহ ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছেন। পরে ইসিতে এই বিষয়ে আপিল করেন তারা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে বিএনপির এম.এ হান্নানের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী এস.কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন। তার নামে মামলা ও পলাতক থাকার অভিযোগ তোলা হয়েছিল। মুন্সিগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন, যশোর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান ও পটুয়াখালী ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবরি প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত অপেক্ষমান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী ছাত্র দলে যোগদান করেছেন। শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতে ফুলের তোড়া নিয়ে তারা যোগদান করেন। এই উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র জনতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে ও সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ছাত্র যদি না এগোতে তাহলে কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান হতো না এবং এই ফ্যাসিস্ট সরকারের কিন্তু পতন হতো না। তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, হ্যাঁ, যেটা একজন বলেছে যে সবাই অংশগ্রহণ ছিল, কিন্তু ছাত্ররা নেতৃত্বে এগিয়ে এসেছিল। পরবর্তীতে কিন্তু ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি আছে সবাই ছাত্রদের কিন্তু ব্যাকআপ দিয়েছে নেপথ্য থেকে এবং সহযোগিতা করেছে। যেই কারণে কিন্তু আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দরাও কিন্তু নেপথ্য থেকে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা ছাত্ররা সাধারণ ছাত্ররা সামনে ছিল তাদেরকে কিন্তু সহযোগিতা করেছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব পথ চলার ৩ দশক পূর্ণ করেছে। এই উপলক্ষে সংগঠনটির ২০তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ৩ দশক পূর্তি উৎসব ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে পুনর্মিলনীর কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা শেষে গোল চত্বরে কেক কাটা ও বেলুন উড়ানোর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ক্যাম্পাস সাংবাদিকতা সহশিক্ষা কার্যক্রমের আবরণে ক্যাম্পাসে তৃতীয় চোখ শীর্ষক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেন প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যরা। এর আগে সাবি প্রেস ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন কথনের বিশেষ সংস্করণ অগ্রযাত্রার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাবি প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডক্টর এ.এম. সরওয়ার উদ্দিন চৌধুরী। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী। তারা ঘোষণা করেছে দেশের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা একটি রেড লাইন, যা অতিক্রম করা যাবে না। একই সঙ্গে ইরানের সেনাবাহিনী জানিয়েছে জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষায় তারা মাঠে থাকবে। ২ সপ্তাহ ধরে ইরান জুড়ে চলা বিক্ষোভ প্রথমে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরে তার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসান দাবি করছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫০ জন বিক্ষোভকারী এবং ১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া ২৫০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে।
শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, গত 2 রাতে সন্ত্রাসী গোষ্ঠী সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ করেছে। তারা জানায়, 1979 সালের ইসলামী বিপ্লবের অর্জন ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা তাদের জন্য অগ্রাধিকার এবং বর্তমান পরিস্থিতি আর চলতে দেয়া যাবে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ওয়াশিংটন ইরানের সাহসী জনগণের পাশে আছে। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর নানা ইস্যুতে আলোচনায় রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিপিএল, বাংলাদেশের ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে আলোচনা, সব মিলিয়ে সাম্প্রতিক সময় বেশ চাপে রয়েছেন তিনি। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, আমি আসার আগে যেমন ভেবেছিলাম এটা তেমন নয়, সম্পূর্ণ আলাদা কাজ। সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার অধীনে স্কুল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে বুলবুল বলেন, চ্যালেঞ্জিং। আসলে এই কাজটা আমি আসার আগে যেমন ভেবেছিলাম তেমন না, এটা পুরোপুরি আলাদা কাজ। আমি তো উন্নয়নের কাজ করতাম, ক্রিকেটের সাথে কাজ করতাম, কিন্তু এই কাজটা পুরোপুরি আলাদা কাজ। শিখছি প্রতিদিন, কয়েক ঘন্টা ভালো থাকি তো কয়েক ঘন্টা খারাপ থাকি, একটা দিন ভালো থাকলে আরেকটা দিন খারাপ যায়। এটা একটা সম্পূর্ণ একটা 6 বলের ওভারের মতো। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।